আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও টিউটোরিয়াল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি বিল্ডিংয়ের ড্রয়িং বইয়ে কোন কোন পেজ ইনক্লুড করতে হয়। আমরা জানি অনেকগুলো স্ট্রাকচারাল মেম্বারের সমন্বয়ে একটি বিল্ডিং তৈরি হয়, আর এসব স্ট্রাকচারাল মেম্বারের প্রত্যেকটির আলাদা আলাদা একটি ড্রয়িং থাকে। সো আপনারা যারা নতুন আছেন এবং যাদের ড্রয়িং সম্পর্কে একেবারেই ধারণা নেই, আশা করি ভিডিওটি দেখলে আপনারা নিজে নিজে একটি ড্রয়িং বই তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি একটু লং হলেও পুরোটা কন্টিনিউ করবেন, আশা করি হতাশ হবেন না। আজকে আমি আপনাদেরকে একটি হাইরাইজ বিল্ডিংয়ের অর্থাৎ বেসমেন্ট প্লাস G+8 স্টোরেড রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ড্রয়িং বইয়ে কোন কোন টাইটেলের পেজ ইনক্লুড করতে হয় সেটা আপনাদেরকে আমি দেখাবো। সো কথা আর দীর্ঘায়িত না করে চলুন মূল ভিডিওটি শুরু করি। ড্রয়িং বইয়ের একেবারে শুরুতে আপনি যে পেজটি ইনক্লুড করবেন সেটা হচ্ছে কভার পেজ, যেটাতে আপনার বিল্ডিংয়ের নাম, বিল্ডিংয়ের ক্লায়েন্টের নাম, বিল্ডিংয়ের ক্যাটাগরি এবং কনসালটেন্ট ফার্মের নাম উল্লেখ থাকবে। 2 নম্বর পেজে স্ট্রাকচারাল ডিজাইন নোটস অ্যান্ড মিনিমাম রিকোয়ারমেন্টস অফ বিল্ডিং স্ট্রাকচার, অর্থাৎ বিল্ডিংয়ের বিভিন্ন মেম্বার যেমন ভীম, কলাম, ছাদ, লিন্টেল ইত্যাদির মিনিমাম ডেপথ, উইথ এবং লেন্থ কত হবে, এসব মেম্বারের মিনিমাম কাভারিং কত হবে, কত মিলিমিটার বারে কতটুকু জোড়া দিতে হয়, আরও অনেক বিষয় উল্লেখ থাকবে। 3 নম্বর পেজেও বিল্ডিং এর স্ট্রাকচারাল মেম্বারের কিছু মিনিমাম ডিজাইন নোটস উল্লেখ থাকবে। দেখুন পেজটিতে কিছু লিন্টেলের ক্রস সেকশন, বিমের স্টিরাফ বাইন্ডিং এবং কিছু অ্যান্ড হুক এর ফিগার দেওয়া আছে। আবারও বলছি, এগুলো হচ্ছে বিল্ডিংয়ের মিনিমাম ডিজাইন নোটস, অর্থাৎ এর কমে আপনি বিল্ডিংয়ের কোনো মেম্বার ডিজাইন করতে পারবেন না। 4 নম্বর পেজেও কিছু স্ট্রাকচারাল ডিজাইন নোটস উল্লেখ থাকবে। ডিজাইন নোটসগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এগুলো স্ট্যান্ডার্ড। যেমন আমরা জানি মাটির নিচের যে কোনো মেম্বারে কাভারিং বেশি দিতে হয়, বাট উপরে কম, কিন্তু উপরে এবং নিচে সর্বনিম্ন কত কাভারিং মেনটেন করতে হয় তার স্ট্যান্ডার্ড মানটা এই ডিজাইন নোটসে উল্লেখ থাকে। আশা করি বুঝতে পেরেছেন। 5 নম্বর পেজে আমাদের বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যানটা উল্লেখ থাকবে। 6 নম্বর পেজে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান ইনক্লুড হবে। গ্রাউন্ড ফ্লোরটা যেহেতু আমরা পার্কিং হিসেবে ইউজ করি, সেহেতু এই পেজে কার লোকেশন, র্যাম্প লোকেশন, সাবস্টেশন রুম লোকেশন, ডিপ টিউবওয়েল লোকেশন এবং গ্রাউন্ড স্টের লোকেশন উল্লেখ থাকে। যেহেতু আমাদের বিল্ডিংটিতে বেসমেন্ট হবে, সেহেতু 7 নম্বর পেজে বেসমেন্ট ফ্লোর প্ল্যান পেজটি ইনক্লুড হবে। এই ফ্লোরটিও আমি কার পার্কিং হিসেবে ইউজ করব। এই পেজে কার লোকেশন, আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক লোকেশন, সেপটিক ট্যাঙ্ক লোকেশন ইত্যাদি উল্লেখ থাকবে। 8 নম্বর পেজে ফাইল কেফ এর ডিটেল, অর্থাৎ ফাইল কেফের ধরন, যেমন ফাইল কেফ স্কোয়ার, রেক্টেঙ্গুলার নাকি ট্রায়াঙ্গুলার হবে এবং ফাইল কেফের দৈর্ঘ্য, প্রস্থ ইত্যাদি উল্লেখ থাকবে। 9 নম্বর পেজে রিনফোর্সমেন্ট ডিটেলস সম্মিলিত ফাইলের ছবি ইনক্লুড করতে হবে, যেটাতে আপনার ফাইলের লেন্থ, ফাইলের ডায়া, ফাইলের রিনফোর্সমেন্ট ইত্যাদি ডিটেলস উল্লেখ থাকবে। 10 নম্বর পেজে ফাইল কেফ ডিটেলস, অর্থাৎ বিল্ডিংটিতে কত ধরনের ফাইল হবে তা ফাইল কেফ 1, 2, 3, 4 ইত্যাদি দিয়ে মেনশন করতে হবে। 11 নম্বর পেজে ফাউন্ডেশন ডিটেলস, অর্থাৎ কোন ফাইল কেফে কত মিলিমিটার বার ইউজ করব, কোন ফাইল কেফের কতটুকু গভীরতা, কোন ফাইল কেফের কতটুকু দৈর্ঘ্য প্রস্থ তার বিস্তারিত উল্লেখ থাকবে। 12 নম্বরে কলাম লেআউট প্ল্যান, এই পেজটি ইনক্লুড করতে হবে, যেটার মধ্যে কলাম লোকেশন এবং কলামের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স উল্লেখ থাকবে। 13 নম্বরেও কলাম লেআউট প্ল্যান, এই পেজটি ইনক্লুড হবে। পেজটিতে কলামের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স এবং গ্রিড লাইন এর কোন দিকে কলামের কতটুকু মেজারমেন্ট হবে তা উল্লেখ থাকবে। 14 নম্বরেও কলাম লেআউট প্ল্যান, এই পেজটি ইনক্লুড হবে। এই পেজে কোন কোন সাইজের কলাম হবে তা C1, C2, C3, C4 ইত্যাদি হিসেবে উল্লেখ থাকবে। 15 নম্বরে কলাম শিডিউল পেজটি ইনক্লুড
করতে হবে, যেটাতে বিভিন্ন ফ্লোরে কলামের সাইজ, কোন কলামে কতটি রড হবে, কোন কলামে কত সাইজের রড হবে, কলামের সাপোর্ট এবং মিড সেকশনে স্টিরাপ স্পেসিং কেমন হবে, স্টিরাপে কত সাইজের রড ব্যবহার করা হবে এবং টাই রডের প্লেসমেন্ট ইত্যাদির বিস্তারিত উল্লেখ থাকবে। 16 নম্বর পেজে রুফ বিম লেআউট প্ল্যান অর্থাৎ বিমের লেআউটটি উল্লেখ থাকবে। 17 নম্বর পেজে রুফ বিম শিডিউল অর্থাৎ বিল্ডিংটিতে যত ধরনের বিম ব্যবহৃত হবে সেগুলোর সাপোর্ট এবং মিড সেকশনের ক্রস সেকশন উল্লেখ থাকবে, যার মধ্যে বিমের নাম্বার অফ রড, সাইজ অফ রড, নাম্বার অফ এক্সট্রা টপ, নাম্বার অফ এক্সট্রা বটম, নাম্বার অফ স্টিরাপ, স্পেসিং অফ স্টিরাপ ইত্যাদি উল্লেখ থাকবে। 18 নম্বর পেজে স্ল্যাব রিনফোর্সমেন্ট প্ল্যান, এই পেজটি সংযুক্ত হবে। পেজটিতে বিভিন্ন পোর্শনে স্ল্যাব থিকনেস, স্ল্যাবে কত মিলিবার ব্যবহৃত হবে, স্ল্যাবে মেইন বার এবং বাইন্ডার এর স্পেসিং কত হবে ইত্যাদি বিষয় বিস্তারিত উল্লেখ থাকবে। 19 নম্বর পেজে স্ল্যাব আউটলাইন অর্থাৎ বিমের বাইরে ছাদ কোন দিকে কতটুকু বাড়বে তার বিস্তারিত মেজারমেন্ট উল্লেখ থাকবে। 20 নম্বর পেজে প্ল্যান অফ স্টেয়ারকেস অর্থাৎ সিঁড়ির প্ল্যান এবং সেকশনে দুটি ফিগার দেওয়া থাকবে, যার মধ্যে সিঁড়িতে কতটি ট্রেড এবং রাইজ হবে, ট্রেড এর দৈর্ঘ্য প্রস্থ কত হবে, রাইজের উচ্চতা কত হবে, সিঁড়িতে মেইন রড এবং বাইন্ডার হিসেবে কত মিলিবার ব্যবহৃত হবে তার বিস্তারিত উল্লেখ থাকবে। যেহেতু বিল্ডিংটিতে গ্রাউন্ড ফ্লোরে এক ধরনের সিঁড়ি এবং 1st to 8th ফ্লোর পর্যন্ত এক ধরনের সিঁড়ি ব্যবহার করা হয়েছে, সেহেতু 21 নম্বর পেজে 1st to 8th ফ্লোর পর্যন্ত বিল্ডিংটির সিঁড়ির প্ল্যান এবং সেকশন দেখানো হয়েছে। 22 নম্বর পেজে বিল্ডিংটির সেপ্টিক ট্যাঙ্ক এর প্ল্যান এবং সেকশন উল্লেখ করা হয়েছে। এখানে সেপ্টিক ট্যাঙ্কের ইনলেট আউটলেট, সেপ্টিক ট্যাঙ্কে কতটি চেম্বার হবে, সেপ্টিক ট্যাঙ্কের দৈর্ঘ্য প্রস্থ এবং সেপ্টিক ট্যাঙ্কের রিনফোর্সমেন্ট ডিটেলস ইত্যাদি বিস্তারিতভাবে মেনশন করা থাকবে। সর্বশেষ 23 নম্বর পেজে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কের প্ল্যান এবং সেকশন উল্লেখ করা হয়েছে, যেটাতে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কের দৈর্ঘ্য প্রস্থ এবং রিনফোর্সমেন্ট ডিটেলস বিস্তারিতভাবে দেয়া থাকবে। সো বন্ধুরা, হাই রাইজ একটি বিল্ডিংয়ের ড্রয়িং বই তৈরি করতে গেলে ম্যান্ডেটরি আপনার এই পেজগুলো ইনক্লুড করতে হবে। লো রাইজ একটি বিল্ডিংয়ের ড্রয়িং বই কেমন হয় এবং লো রাইজ একটি বিল্ডিংয়ের ড্রয়িং বইয়ে কোন কোন পেজ ইনক্লুড করতে হয় সে সম্পর্কে যদি আপনাদের কোনো ভিডিও লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। আর ভিডিওটি দেখে যদি আপনি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।